দূরে এবং কাছে, দেশে বা প্রবাসে, যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আপনাদের তৈরি করে দেখাবো চাইনিজ এগ স্যান্ডউইচ। এর জন্য লাগবে ডিম। এখানে আমি একটি ডিম নিয়েছি আর দিচ্ছি স্বাদ মতো লবণ। সেই সাথে দিয়ে দিচ্ছি একটি করে কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি। সব কিছু আমি ডিমের সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নেব। ডিমের মিশ্রণটি রেডি হয়ে গেছে। এখন এটিকে আমি সাইডে রাখবো। নিচ্ছি একটি স্লাইস চিজ। চিজটিকে আমি এখন প্যাকেট থেকে কিভাবে খুলতে হয় আপনাদের দেখিয়ে দিচ্ছি, কারণ প্রথম অবস্থায় আমিও খুলতে পারতাম না। তো একটি চাকুর সাহায্যে এটাকে আমি মাঝ বরাবর কেটে নেব, অর্থাৎ 2 টুকরো করে নেব। দেখতে পাচ্ছেন এরপরও আমার কিছুটা ভেঙে গেছে। আমি এখানে ব্রেডের একটি স্লাইস নিয়েছি আর ব্রেডটিকে আমি ছুরির সাহায্যে মাঝ বরাবর কেটে নিব। তবে সমান করার সুবিধার্থে অবশ্যই প্রথমে একটি দাগ কেটে নিতে হবে, তারপর সেই দাগ বরাবর এভাবে কেটে নিতে হবে। এই স্যান্ডউইচ বানাতে মাত্র একটি ব্রেড আর একটি ডিম লাগবে। এখানে আমি 1 টেবিল চামচ বাটার নিয়েছি আর বাটারটিকে আমি খুব ভালোভাবে গলিয়ে নিচ্ছি। দেন আমি প্যানের চারিদিকে ছড়িয়ে নিচ্ছি আর এই সময় চুলাটি বন্ধ রেখে আমি ডিমের যে মিশ্রণ করে রেখেছিলাম সেটি দিয়ে নিচ্ছি। এই সময় চুলাটি বন্ধ যদি না রাখেন তাহলে ডিমটি কুক হতে থাকবে আর যে ব্রেডটি এর উপরে আপনি দিবেন সেটা আর উঠাতে পারবেন না খুব ভালোভাবে, অর্থাৎ লেগে যাবে। তো আমি ব্রেডটিকে কিছুটা ভিজিয়ে উল্টিয়ে নিচ্ছি। আর চুলাটি বন্ধ রাখার কারণে ব্রেডটিকে আমি খুব ভালোভাবে ভিজিয়ে নিতে পেরেছি। আর এটা 30 সেকেন্ড রাখার পর এভাবে উল্টে নিতে হবে, খুব বেশিক্ষণ রাখা যাবে না। দেন খুন্তির সাহায্যে বা হাতের সাহায্যে এভাবে আপনাকে উল্টে নিতে হবে 4-5টি। তো এটা হাতের সাহায্যে উল্টাতেই অনেক সুবিধা হয়, তবে উল্টানোর সময় অবশ্যই চুলাটিকে আবারও বন্ধ রাখবেন, তাহলে হাতে আর আঁচ লাগবে না। এখন দিয়ে দিচ্ছি যে স্লাইস আমি কেটে রেখেছিলাম সেটি, আর পাশে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের একটু বেশি হবে হট টমেটো সস। আপনাদের বলবো এক্ষেত্রে অবশ্যই আপনারা হট টমেটো সস ব্যবহার করবেন। হট টমেটো সসকে কখনোই স্কিপ করতে যাবেন না। আর এখন দিয়ে দিচ্ছি একটি শসার 2টি অংশ, অর্থাৎ খুব পাতলা করে আমি স্লাইস করে কেটে নিয়েছি, এবং একটি টমেটোর 2টি স্লাইস। এখন এটিকে আমি উল্টে নেব। এই সময় চুলার জালটিকে লো হিটে রাখতে হবে, অর্থাৎ এগ স্যান্ডউইচ এটা বানানোর সময় আপনাদেরকে অবশ্যই চুলার জালটির দিকে বেশি খেয়াল রাখতে হবে। তো আমি এটিকে আবারও উল্টিয়ে নিচ্ছি এবং চেপে চেপে এটাকে খুব ভালোভাবে কুক করে নেব। তো চাইনিজরা কখনো কাঁচামরিচ, পেঁয়াজ কুচি এরকম স্যান্ডউইচে ব্যবহার করে না। তো এই স্যান্ডউইচটি আমি বেশ কয়েকবার ব্যবহার করেছি, কিন্তু আমার কাছে ভালো লাগে নাই। যার কারণে আমি এখানে কাঁচামরিচ, পেঁয়াজ অ্যাড করেছি। আর এটা আমি খাওয়ার পর ভয়েস দিচ্ছি যে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল খেতে। এতে কাঁচা কিছু সবজি ছিল, ডিম ছিল। তো সব কিছু মিলিয়ে অনেক ভালো লেগেছে, একটি হেলদি আর পুষ্টিকর খাবার। আমি একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, তবে অবশ্যই এক্ষেত্রে আপনাকে কাঁটা চামচ দিয়ে ধরে রাখতে হবে, তাছাড়া কাটার সময় এটা ছিটকে যাবে। তো আমার হেলদি স্যান্ডউইচ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। মনে রাখবেন আপনার একটি শেয়ার হাজারো মানুষের কাছে পৌঁছে দেবে আমার রান্নার রেসিপি। সবার সুস্বাস্থ্য কামনা করে এবং আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনও ভিডিওতে লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। আল্লাহ হাফেজ।